এই খিজির আসলাম সম্বন্ধে সমাজে অনেক কথা আছে যে খিজির আসলাম পানির মধ্যে থাকেন, অথবা তিনি ওইখানে একটা আবহায়াতের কুয়া ছিল, সেই আবহায়াতের কুয়া ওইটার পানি খাওয়ার কারণে সে অমর হয়ে গেছেন। এরকম অনেক কাল্পনিক কথা আছে, কিন্তু এগুলো কোনোটাই সত্য না। তো এই খিজির আসলাম ইনি পৃথিবীর বুকে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। যেমন নূহ আসলামের নৌকার সময় আদম আসলামের লাশ এই খিজির আসলামে এই নৌকায় তুলেছিলেন। আদম আসলামকে দাফন করা হয়েছিল আবু কুবাইস পাহাড়ে মাগারাতুল কুনুজে। তো ওই বন্যার সময় আদম আসলামের লাশ নৌকায় তোলা হয়েছে এবং পরবর্তী তাকে ইরাক অঞ্চলে, সিরিয়া অঞ্চলে তাকে দাফন করা হয়েছে আদম আসলাম। এখন আদম আসলামের লাশ সিরিয়া অঞ্চলে আছে। তাহলে এই খিজির আসলামকে যে আল্লাহ তাআলা তিনি মারা যান নাই, তার কারণ প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন। তিনি জীবিত আছেন কিন্তু লুকিয়ে আছেন। কোথায় আছেন কেউ সঠিক খবর জানে না। আল্লাহ তাআলা হঠাৎ করে কোনো এক কাজের জন্য তাকে বের করে এই কাজ তার দ্বারা সম্পূর্ণ করেন, আবার তিনি আবার লুকিয়ে যান, তিনি আমাদের চোখের অদৃশ্যে চলে যান। কিন্তু তিনি অমর না, তিনি মরবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তবে সাউনাব্বিউকা, অচিরে আমি তোমাকে জানাবো, বেতাবিলে ব্যাখ্যা, মালাম তাস্তাতে আলাইহি সাবরা, যার উপরে তুমি ধৈর্য রাখতে সক্ষম হওনি। মা, যার উপরে লাম তাস্তে তুমি ক্ষমতা রাখো নাই, আলাইহি ওর উপরে সবরা, ধৈর্য করার। তুমি যে যার উপরে ধৈর্য করার ক্ষমতা রাখোনি, আমি এটার ব্যাখ্যা, তাবিল মানে ব্যাখ্যা, এটার ব্যাখ্যা আমি তোমাকে দিব। এখন প্রথম হলো নৌকা। আম্মা সাফিনাত ফাকানাতলে মাসাকিনা, নিশ্চয়ই নৌকাটা এলে মাসাকিনা, এটা ছিল মিসকিনদের, মানে 10 জন মিসকিন, এই 10 মিসকিনের এই নৌকাটা ছিল। মাসাকিন বহু বছর। আম্মা সাফিনাত, অতঃপর নৌকাটা, ফাকানাতলে মাসাকিনা, এটা ছিল অনেক মিসকিনদের, অর্থাৎ 10 জন মিসকিনের মালিকানায় এই নৌকাটা ছিল। ইয়ামালুনা ফিল বাহারে, তারা সমুদ্রে কাজ করত। এই নৌকাটা দিয়ে সমুদ্রে তারা কাজ করত, মানুষ পারাপার করত, মানুষ নিয়ে চলাচল করত। আরাত্তু আন আইবাহা, আমি ইচ্ছা করেছি যে আমি ওটাকে ত্রুটিযুক্ত করব। আইব মানে ত্রুটি, আইবাহা, আমি ওটাকে ত্রুটিযুক্ত করব। ওয়াকানা আরাম, কেন ছিল তাদের পিছনে মালিকুল, একজন বাদশাহ, ইয়াকুজু কুল্লা সাফিনাতেন গাসবা, যে নিয়ে নিবে সমস্ত নৌকাগুলি জোরপূর্বক। গসব মানে ডাকাতি, ডাকাতি করে নিয়ে যাবে। তাদের পিছনে একজন জালেম বাদশাহ আসতেছে, সে সমস্ত ভালো নৌকাগুলি জোর করে নিয়ে যাবে। এই জন্য এই নৌকাটাকে আমি ভেঙে দিলাম, এটা ত্রুটিমুক্ত, এটা নেবে না, এটা পানিতে পানি ঢুকছে, এটা ডুবে যাচ্ছে, এই নৌকাটা তারা নেবে না। এই জন্য এতিমদের নৌকাটা আমি এটা ফাটাইয়ে দিয়ে রক্ষা করলাম। এর পিছনে যে জালেম বাদশাহ আসতেছিল, তাফসিরে তার নাম আছে, তার নাম হলো জুলুন্দি বিন কারকারুকান। জুলুন্দি বিন কারকারুকান নামক একজন জালেম বাদশাহ তোমাদের পিছন থেকে অগ্রসর হচ্ছে, দেশের সমস্ত নৌকাগুলি জোর করে নিয়ে যাবে। কাজেই এই জন্য আমি এতিমদের নৌকাটাকে আমি ত্রুটিযুক্ত করে দিলাম, যাতে এই নৌকাটা না নেয়। এটা পাওয়া গেল কারণ। ওয়াম্মাল গোলাম, এরপরে যে শিশুটাকে হত্যা করা হলো, ওয়াম্মাল গোলামও, অতঃপর সেই শিশু, সেই বালক, ফাকানা আবওয়াহু মুমিনিনা, ছিল তাদের পিতামাতা ঈমানদার। ফাকানা মানে ছিল, আবওয়াহু, তার পিতামাতা, মুমিনিনা ঈমানদার। ফাখাশিনা, আমি ভয় করেছি, আইয়ুরহিকাহুমা তুগয়ানাম ওয়া কুফরা, যে সে চাপাবে তাদের উপরে বিদ্রোহ এবং কুফরি। বিদ্রোহ এবং কুফরি চাপাবে, অর্থাৎ
তাদেরকে মোমেন থাকতে দিবে না, জোরপূর্বক তাদেরকে কুফরি করতে বাধ্য করবে এই ছেলে এমন দুর্দান্ত ছেলে। তো ফাঁকাশি না, আমি ভয় করেছি আয়ুর হেকাহমা চাপাবে তাদের উপরে সে বিদ্রোহ এবং অবিশ্বাস, এটা চাপাবে, এই ভয়তে আমি এই ছেলেটাকে হত্যা করে দিলাম। আর তার ওই হাড্ডিতে লেখাই ছিল যে কাফের লাইউব মিনে বিল্লাহ আবাদা, এই ডানার চওড়া হাড্ডিতে পিছনে, এটা তো মুসলমান দেখা যায় যে এখানে লেখা দেখো যে এমন এক কাফের যে কখনো সে ঈমান আনবে না। আরাধনা আমরা ইচ্ছা করেছি না, কিন্তু এখানে বহু বছর সম্মানের জন্য কথা তো বলছে ওই খিজির আসলাম একাই। আরাধনা আমি ইচ্ছা করেছি আইয়ুবদিল্লাহুমা যে বদলি করে দেবেন ওই হুমা পিতামাতাকে, রব্বহুমা তাদের রব, খায়রা মিনহু তার সেইটি উত্তম, জাকাতান পবিত্রতার দিক থেকে, ওয়াকরাবুর হুমা এবং নিকটতম দয়াশীল হিসেবে। আমি চাচ্ছি যে বদল করে দিবেন ওই পিতামাতাকে তাদের রব, খায়রাম মিনহু তার সেইতে উত্তম সন্তান, জাকাতান পবিত্রতার দিক থেকে, ও আকরাবুল হুমা এবং সে হবে দয়ার কাছাকাছি, অর্থাৎ নিকটতম দয়াবান, দয়ার কাছাকাছি হবে সে, এরকম একটা সন্তান ওর পরিবর্তে আল্লাহ দিবে তাদের। গেল এটার ফয়সালা। 3 নাম্বার ওই যে দেওয়াল, ও আম্মাল জেদারু অতঃপর প্রাচীর, ফাঁকা নালে গোলামাইনে এতিমাইনে ছিল, লেমানে জন্য, গোলামাইনে এতিমাইনে 2টা এতিম ছেলের জন্য, ফিল মাদিনাতে শহরে, ওই শহরে 2টা এতিম ছেলে তার জন্য রয়েছে, ওয়াকানা তাহাতাউ কান্দুল্লাহমা এবং ছিল ওই প্রাচীরের নিচে, তাহাতাউ মানে নিচে, প্রাচীরের নিচে, কানজুল্লাহমা তাদের একটা খনি, গুপ্তধন, কানজ মানে গুপ্তধন, তাদের একটা গুপ্তধন ওই প্রাচীরের নিচে লুকানো ছিল। ওয়াকানা আবহুমা সালেহা এবং এই 2টি এতিম বালকের পিতা ছিল ভালো মানুষ। ওয়াকানা ছিল আবহুমা ওই বালক 2টির পিতা সালেহান নেককার মানুষ। বা আরাদা রব্বুকা ইচ্ছা করেছেন আপনার রব, আইয়াবলুগা আশুদ্ধহমা যে তিনি উপনীত করবেন ওই বালক 2টাকে, আশুদ্ধহমা তাদের শক্তিশালী বয়সে, উপযুক্ত বয়সে, ওয়াস্তাখরেজা কানজাহুমা এবং বের করবেন কানজাহুমা তাদের গুপ্তধন। তারা শক্তিশালী বয়সে উপনীত হবে, তখন বের করবেন কানজাহুমা তাদের এই গুপ্তধন। এই জন্য আল্লাহ তাআলা ওনাদের দ্বারা এই দেওয়ালটা পড়ে যাচ্ছিল, এটাকে উনি মেরামত খাড়া করে দিলেন, অর্থাৎ মেরামত করে ঠিক করে দিলেন। রাহমাত আম্মের রাব্বিকা, খিজর আসলাম বলেন এগুলি সব রহমত আপনার রবের পক্ষ থেকে। এই যে আমি ঘটনাগুলি ঘটাইছি এটা রহমাত আম্মের রব্বিকা, রহমত আপনার রবের পক্ষ থেকে। আমা ফালতুয়ান আমরি, আমি করি নাই এগুলি আমার নিজের ইচ্ছায়, আমার কাজ বলে আমি এটা করিনি, আমি এটা আল্লাহর ইচ্ছায় করেছি, আমার নিজের ইচ্ছে আমি এটা করি নাই। জালিকা তাবিলু মালাম তাস্তাতে আলাইহি সাবরা, এই হচ্ছে ব্যাখ্যা ওই সব কিছুর, তাস্তাতে আপনি ক্ষমতা রাখেন নাই উহার উপরে ধৈর্য ধারণ করার, আপনি যার উপরে ধৈর্য ধারণ করতে পারেন নাই তার এটা হলো ব্যাখ্যা। এই খিজির আসলাম এই ব্যাখ্যা দিলেন। এই খিজির আসলাম সম্বন্ধে সমাজে অনেক কথা আছে যে খিজির আসলাম পানির মধ্যে থাকেন, অথবা তিনি ওইখানে একটা আবহায়াতের কুয়া ছিল, সেই আবহায়াতের কুয়া ওইটার পানি খাওয়ার কারণে সে অমর হয়ে গেছেন, এরকম অনেক কাল্পনিক কথা আছে, কিন্তু এগুলো কোনোটাই সত্য না। তো এই খিজির আসলাম ইনি পৃথিবীর বুকে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। যেমন নূহ আসলামের নৌকার সময় আদম আসলামের লাশ এই খিজির আসলামে এই নৌকায় তুলেছিলেন। আদম আসলামকে দাফন করা হয়েছিল আবু কুবাইস পাহাড়ে মাগারাতুল কুনুজে। তো ওই বন্যার সময় আদম আসলামের লাশ নৌকায় তোলা হয়েছে,
এবং পরবর্তী তাকে ইরাক অঞ্চলে, সিরিয়া অঞ্চলে তাকে দাফন করা হয়েছে আদম আলাইহিস। এখন আদম আলাইহিসের লাশ সিরিয়া অঞ্চলে আছে। সেটা আপনারা হয়তো শুনে থাকবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তান হওয়ার সুসংবাদ পেলেন, 10 জন ফেরেশতা ছিল। এই ফেরেশতাদেরকে বিদায় করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে সাথে অনেক দূর গিয়েছিলেন। সেই সময় ওই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এইখানে আপনার পিতা আদম আলাইহিস সালামের কবর, আপনি এখানে সালাম করেন। এর থেকে জানা যায় যে এটা আদম আলাইহিস সালামের কবরটা সিরিয়া অঞ্চলে আছে। তাহলে এই খিজির আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা তিনি মারা যান নাই, তার কারণ প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন। তিনি জীবিত আছেন কিন্তু লুকিয়ে আছেন। কোথায় আছেন কেউ সঠিক খবর জানে না। আল্লাহ তাআলা হঠাৎ করে কোনো এক কাজের জন্য তাকে বের করে এই কাজ তার দ্বারা সম্পূর্ণ করেন, আবার তিনি আবার লুকিয়ে যান, তিনি আমাদের চোখের অদৃশ্যে চলে যান। কিন্তু তিনি অমর না, তিনি মরবেন। প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন। কাজী এই খিজির আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন, তার সামনে মরণ আছে। এই মরণটা কিয়ামতের পূর্বক্ষণে হবে, যখন ঈসা আলাইহিস সালাম মরবে। ঈসা আলাইহিস সালামের সাথে যে যুদ্ধ হবে, এই যুদ্ধেও খিজির আলাইহিস সালাম অংশগ্রহণ করবেন। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামার পরে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এখানেও এই খিজির আলাইহিস সালাম থাকবেন। এবং হাদিসে যেটা আসে বিবরণ যে দাজ্জাল মদিনার দিকে অগ্রসর হবে, কিন্তু খিজির আলাইহিস সালাম তাকে খায়বারের দরজায় বাধা দিবে, দাজ্জালকে। এই বাধাটা খিজির আলাইহিস সালাম দিবে। এই খিজির আলাইহিস সালাম সে অমর নয়, সে জীবিত আছে, সামনে তার মরণ আছে। মরণের পরে সে বরজাকে যাবে, হাসরে মাদের ইসরাফিলের সিংহায় ফুৎকারে জীবিত হবে, তারপর দ্বিতীয় জীবন আমাদের মতোই শুরু হবে। তাহলে এখন তার হায়াতটা আল্লাহ তাআলা মনে করেন যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত তাকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে রেখেছেন। এটা হায়াত, এগুলো বুঝতে হবে। এগুলো কিন্তু অনেক পেশিদের ব্যাপারে অনেক কথা মানুষ বলবে, কিন্তু এটা হলো আল্লাহ তাআলা তাকে জন্মিয়েছেন। এবং কোনো কোনো তাফসীর লেখে যে খিজির আলাইহিস সালাম আদম সন্তান হতে পারে। আদম আলাইহিস সালাম 120 জনের সন্তান ছিলেন। তো তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে জীবিত রেখেছেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেন আল্লাহর হুকুমে, আবার তিনি আমাদের চোখের আড়াল হয়ে যান। আমরা সে কোথায় এটা আমরা বলতে পারি না। কোনো আবহাওয়াতের পানি পান করছেন না, আবহাওয়াতের, তার কারণ তিনি মরণশীল, তিনি মরবেন। কাজেই কিয়ামতের আগে সবাইরই মরণ হবে। ঈসা আলাইহিস সালামও মরবে। তাকে আল্লাহ তাআলা আকাশে হেফাজত করেছেন জীবিত অবস্থায়, তিনি জীবিত আছেন, আবার জীবিত আসবেন, কিন্তু মরবেন কিয়ামতের পূর্বক্ষণে। বিবাহ করবেন, তারপরে যুদ্ধ বিগ্রহ করবেন, তার সন্তান হবে, 40 বছর পৃথিবী শাসন করবেন, তারপর ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে। এভাবে খিজির আলাইহিস সালামেরও ওই সময় বা তার আগে পরে তার মৃত্যু হবে। তাহলে তাও তিনি আমাদের ব্যতিক্রম না। আমাদের যেরকম 2টা মরণ, 2টা জীবন, ওনারও একই জিনিস। আমাদের প্রথম মরণ, তারপরে বরজাক, তারপরে জন্ম, তারপরে জীবন। জীবনের সামনে মরণ, বরজাক, জন্ম, জীবন, এই 4 8। এই 8 মানে 2, একজন। আমাদের দেহের মধ্যে, সৃষ্টির মধ্যে সব কিছু জোড়া জোড়া। এই পর্ব শেষ। ওয়াস আলুনাকা আন জিলকারনাইন, আপনাকে তারা প্রশ্ন করে জিলকারনাইন সম্পর্কে। জিলকারনাইন মানেটা কি? 2 শিংওয়ালা, কারনুন মানে শিং। এখানে কারণ বলতে বোঝায় যে মাথার যে তালুর উপরে যে একটা উঁচু রেখা, এটা হলো মানুষের কারণ। এটা আপনাদের সবারই কম বেশি আছে। আমার এটা একটু বেশি উঁচু আছে, আবার অনেকে একটু কম আছে, কিন্তু মাথার তালু বরাবর কিন্তু একটা উঁচু রেখা, একটা উঁচু রাস্তার মতো আছে। তো এই উঁচু জায়গাটাকে কারণ বলা হয়, মানে শিং। গরু মহিষের শিংও তো মাথার উপরিভাগে থাকে, আর এটা মানুষের শিং, কারণ। এই জুলকারনাইনের এই মাথায় এরকম 2টা শির ছিল, এই জন্য তাকে জুলকারনাইন বলা হয়। অনেক কথা তাফসীরে আপনি দেখবেন যে তার চুলের বেনি 2 ভাগে ভাগ করা ছিল, তাহলে তার মাথায় 2টা শিং ছিল, পাক দিয়ে লুকিয়ে রাখতেন, এরকম অনেক কথা আছে। কিন্তু আসলে তা নয়। যেটা আমাদের অনুসন্ধানে আমরা সর্বশেষ পেয়েছি, এইটা তার মাথায় এই যে উঁচু রেখা,
উঁচু রাস্তা, এই দুটা ছিল তার মাথায়। এবং তিনি ছিলেন সমগ্র পৃথিবীর বাদশাহ এবং তিনি মুসলমান আল্লাহর ওলি। জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালাম এই দুইজন হলেন মুসলমান বাদশাহ যারা সারা পৃথিবী শাসন করছেন, জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালাম। জুলকারনাইন অনেক সিনিয়র, ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে বা তার কন্টেম্পোরারি হতে পারে। আর সুলাইমান আলাইহিস সালাম তো খুব বেশি পুরানো, আমাদের অল্প পিছনে। ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, তো এরপরে দাউদ আলাইহিস সালাম, এরপরে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম খুব বেশি দূরের পয়গম্বর, আমাদের খুব কাছাকাছি পয়গম্বর। ইয়াসআলুনাকা আন জিলকারনাইন, তারা প্রশ্ন করে আপনাকে জিলকারনাইন সম্পর্কে। কুল, আপনি বলুন, সাতলু আলাইকুম মিনহু যিকরা, অচিরেই আমি পাঠ করব তোমাদের উপরে তার বিবরণ। আল্লাহ বললেন যে অচিরেই তার বিবরণ তোমাদের উপরে আমি পাঠ করব। আল্লাহ বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয়ই আমি প্রতিষ্ঠা দান করেছিলাম তাকে পৃথিবীতে আমি তাকে প্রতিষ্ঠিত করেছিলাম। সারা পৃথিবীর শাসন করছেন এমন বড় একজন বাদশাহ। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, পৃথিবীতে আমি তাকে প্রতিষ্ঠা দান করেছিলাম, পৃথিবীতে আমি তাকে সুপ্রতিষ্ঠিত করেছিলাম। ও আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং দান করেছিলাম আমি তাকে তাকে মিন কুল্লি শাইইন, সকল বিষয়ের, সাবাবা মানে উপকরণ, সকল বিষয়ের উপকরণ, যাতে যে কোনো বিষয় সে অর্জন করতে পারবে, জানতে পারবে, জয় করতে পারবে। এভাবে সকল বিষয়ের উপকরণ, সাবাবা মানে উপকরণ, আমি সকল বিষয়ের উপকরণ তাকে দান করেছিলাম। ফাত্তাবা সাবাবা, অথবা তিনি অনুসরণ করলেন উপকরণের বা একটা রাস্তার, একটা পথের। হাত্তা বালাগা মাগরিবা শামসে, এমনকি তিনি যখন উপস্থিত হলেন সূর্য ডোবার জায়গায়। মাগরেব মানে যেখানে গুরুব মানে ডোবার, মাগরেব মানে ডোবার জায়গা। যখন তিনি উপনীত হলেন মাগরেবার শামসে, সূর্য ডুবার জায়গায়, ওয়াজাদাহা, পেলেন তিনি সূর্যকে, তাগরুবু, ডুবে যাচ্ছে, ফি আইনেন হামিয়াতেন, একটা কালো, আইনেন মানে ঝর্ণা, কূপ, একটা কালো কূপের মধ্যে, কালো জলাশয়ের মধ্যে। মানে সমুদ্রের পানি তো ঘোলা থাকে, তারপরে সূর্য অস্ত যাওয়ার সময় এটার রং আরও কালো ধারণ করে, যার জন্য মনে হচ্ছে যে কালো পানিতে সূর্যটা ডুবছে। আটলান্টিক মহাসাগরে এটা সূর্য এভাবে ডুবতে দেখলেন। তাগরুভূমি আইনেন হামিয়াতেন, সূর্য ডুবছে একটা কালো জলাশয়ের মধ্যে। ওয়াজাদা ইন্ধা কওমান, এবং পেলেন তার নিকটে একটা জাতি। সূর্য ডোবার অঞ্চলের মানে মনে করে এখন যেটা মরক্কো বলা হয়, আফ্রিকার শেষ প্রান্ত থেকে পরে আটলান্টিক মহাসাগর। তো আইনে নামে ওয়াজাদা ইন্ধা কওমান, পেলেন উহার নিকটে একটা জাতি। আল্লাহ বলেন কুলনা, আমি বললাম, ইয়া জুলকারনাইন, হে জুলকারনাইন, ইম্মান তুয়াজিবহুম, হয়তো তুমি তাদেরকে শাস্তি দিবে, ওয়াইম্মান তাত্তাখিযা মিনহুম হুসনা, অথবা তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে। দুটা ইখতিয়ার তাকে দিলেন, ইচ্ছা করলে তুমি তাদেরকে শাস্তি দিতে পারো, ওয়াইম্মা, এবং ইচ্ছা করলে তাত্তাখিযা ফিহিম হুসনা, তুমি তাদের ব্যাপারে সদ্ব্যবহার অবলম্বন করতে পারো। আল্লাহ তাআলা তাকে দুটো করার ইখতিয়ার দিলেন। এখন আল্লাহর এই মানে অনুমতি পাওয়ার পরে জুলকারনাইন কী বলছে দেখেন। কলা, তিনি বললেন, আম্মা মান জলামা, অথবা যে জুলুম করে অর্থাৎ শিরক করে, ফাসাফা নুআযিবুহু, অচিরেই আমি তাকে শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রব্বি, তারপর তাকে প্রত্যাবর্তন করা হবে, পাঠানো হবে তার রবের নিকট। ফায়ুআযিবু আযাবান নুকরা, তিনি শাস্তি দিবেন তাকে অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি। আমি তাকে শাস্তি দেব, তারপর তাকে আল্লাহর নিকটে প্রেরণ করা হবে, সেখানে ভয়ঙ্কর শাস্তি সে ভোগ করবে, আযাবান নুকরা।
ও আম্মামান আমানা অমেলা সালেহা, আর অতঃপর যে ঈমান আনবে এবং ভালো কাজ করবে, ফালাহু জাযাআনুল হুসনা, তার জন্য রয়েছে উত্তম পুরস্কার। জাযা মানে পুরস্কার, বিনিময়, হুসনা মানে সুন্দর, সুন্দর পুরস্কার, উত্তম পুরস্কার। সানাকুলু মিন আমরিনা ইউসরা, এবং অচিরে আমি বলবো আমার আদেশের আমার আদেশের ক্ষেত্রে ইউসরা, সহজ পন্থা। আমি তাকে আমার আদেশের ক্ষেত্রে সহজ আদেশ দিব, নম্র আদেশ দিব। অচিরি নাকুলু বলবো আমি তার জন্য, মেন আমরিনা আমার আদেশের ক্ষেত্রে ইউসরা নরম সহজ, মানে আমি তাদেরকে সহজ আদেশ দিব, কঠিন কিছু চাপাবো না। সুম্মা আতবা সাবাবা, অথবা তিনি অন্য একটি উপকরণ অনুসরণ করলেন বা অন্য একটি রাস্তা অনুসরণ করলেন। করে কোথায় গেলেন? হাত্তিজা বালাগা মাতলিয়ার শামসে, অথবা যখন তিনি উপনীত হলেন মাতলিয়ার শামসে, সূর্য উদয়ের জায়গায়। মাতলা মানে উদয়ের স্থল, যেখানে সূর্য উদয় হয়। মাতলার শামসে সূর্যের উদয়ের স্থলে। অজাদাহা তিনি পেলেন সূর্যকে, তাতলা উদয় হচ্ছে আলা কওমেন একটা জাতির উপরে। লাম নাজাল লামিন দুনিয়া সেতরা, লাম নাজাল করিনি আমি তাদের জন্য সূর্য হতে সেতরা কোনো পর্দা, সূর্য হতে তাদের মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট সূর্যের আলো তাদের উপরে পড়ছে। লাম নাজাল আমি বানাইনি তাদের জন্য মিন দুনিয়া সূর্য হতে সেতরা কোনো আড়াল, কোনো পর্দা। কাজালিকা অগাধ হাতনা বিমা লাদেহি খুবরো, আল্লাহ এইভাবেই, কাজালিকা এভাবেই, অধাতনা আমি আয়ত্তে রেখেছি, বেমা লাদাইহে যা কিছু আসে তার কাছে, খুবরা খবর, জুলকারনাইনের কাছে যা কিছু খবর আসে আল্লাহ বলে সেটা আমি আয়ত্তে রেখেছি, আমার আয়ত্তে সব আছে। সুম্মা আতবা সাবাবা, তারপর তিনি অন্য একটা পথ ধরলেন, অন্য একটা উপকরণ অনুসরণ করলেন। করে কোথায় গেলেন? হাত্তিজা বালাগা বাইনাস সাদ্দাইনে, অথবা যখন তিনি উপনীত হলেন দুটি পাহাড়ের মাঝখানে। সাদ্দুন মানে প্রাচীর, দুইটা প্রাচীরের মাঝে পর্বত প্রাচীর, দুই পর্বত প্রাচীরের মাঝে তিনি উপস্থিত হলেন উত্তর দিকে। অজাদামেন দুনিমিয়া কমান, পেলেন তিনি তাদের সামনে এমন একটা জাতি, লায়াক আদুনা ইয়াফকাহুনা কাউলা, যে সম্ভব ছিল না যে তারা কথা বুঝবে, মানে তারা কথা বুঝতেছে না আমাদের, এমন জাতি তারা। তো কালু ইয়া জালকারনাইন, এই লোকগুলি বলল, হে জুলকারনাইন, ইন্না ইয়াজুজা মাজুজা মুফসিদিনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ মুফসিদিনা তারা অশান্তি সৃষ্টিকারী, ফিল আরদে পৃথিবীতে। হাল নাজারুল্লাকা খারজান, করব কি আমরা আপনার জন্য চাঁদা, আপনার জন্য আমরা চাঁদা কালেকশন করব কি? আলা আন, এজন্য যে তাজআলা বাইনানা ও বাইনাহুম সাদ্দা, যে আপনি করবেন আমাদের মাঝে এবং তাদের মাঝে একটা প্রাচীর, আমাদের মাঝে তাদের মাঝে একটা প্রাচীর করবেন, এই জন্য কি আমরা অর্থ যোগাবো, চাঁদা কালেকশন করব? কলা জুলকারনাইন বললেন, মা মাক্কানি ফি রব্বি খায়রুন, যা প্রতিষ্ঠা দিয়েছেন আমাকে আল্লাহ তাআলা আমার রব, খায়রুন তা উত্তম, মানে আমাকে যে প্রতিষ্ঠা দিয়েছেন, মানে সব ধরনের উপকরণ যেটা আগে বলা হলো, এটাই প্রতিষ্ঠা। মা মাক্কানি ফি রব্বি, আমাকে যে প্রতিষ্ঠা দিয়েছেন আল্লাহ তাআলা, খায়রুন সেটা উত্তম। অতএব আইনুনি বিকুয়া, তোমরা সাহায্য করো আমাকে শক্তি দিয়া, জনবল দিয়া, অর্থ দেয়া লাগবে না। আইনুনি, তোমরা সাহায্য করো আমাকে, বেকুয়াতেন শক্তি দিয়া। আজাল বাইনাকুম ও বাইনাহুম রাদমা, আমি করব তোমাদের মাঝে তাদের মাঝে একটি প্রাচীর, রাদমা মানে প্রাচীর, দেওয়াল। তো তাফসীর কাকরা বলেন যে জুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামেরই কাছাকাছি জমানার লোক ছিলেন, প্রাচীন বাদশা। কোনো তাফসীরে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করেন, তখন তিনি বলছিলেন যে আমার দেশে আমার অনুমতি ছাড়া তুমি কে ঘর বানাচ্ছ?
তখন ইব্রাহিম ইসলাম বললেন যে আমি আল্লাহর হুকুমে এটা তৈরি করছি। তখন তিনি অনুমতি দিলেন। এখন জুবরান কি বললেন তাদেরকে দেখেন, আতুনি জুবুর আল হাদিদ, আতুনি নিয়ে এসো আমার কাছে জুবুর আল হাদিদের লোহার পাত, হাতে যা সাওয়া বাইনা সদাফাইনে, অথবা যখন বরাবর হলো বাইনা সদাফাইনে দুই প্রাচীরের মাঝখানে, মানে দুই প্রাচীরের মাঝখানে যখন এই লোহার পাতগুলি বরাবর হলো মানে ভরে গেল, কলা অনফুকু, তিনি বললেন যে তোমরা ফুঁক দাও অর্থাৎ ধুকনি দ্বারা আগুনের তাপ দাও, হাতে যা জালাও নারা, অথবা যখন জালাও করলো উহাকে মানে ওই লোহার পাতগুলিকে নারা আগুন, যখন আগুনের মতো লাল হয়ে গেল, কলা তিনি বললেন আতুনি নিয়ে এসো আমার কাছে উফরে গালে কেতরা, আমি ঢেলে দেব এর উপরে গলিত তামা। লোহাটা যখন পুরে লাল হয়ে গেল তখন বললেন যে এখন আমার কাছে গলিত তামা নিয়ে আসো, এটা আমি এর উপরে ঢালাই করে দেবো। এখন এই প্রাচীরটা হলো লোহার উপরে তামা ঢালাই করা, এটা আপনি নিশ্চিত কোরআন থেকে। এখন এই প্রাচীরটা কি আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারছে? মোটেই না। যতগুলো প্রাচীর পাওয়া গেছে তো এইরকম প্রাচীর পাওয়া যায় না যে সম্পূর্ণ লোহার নির্মিত এবং উপরে তামা দ্বারা ঢালাই করা। এবারটা 3 মাইল লম্বা, 200 হাত উঁচা, 50 হাত চওড়া, তাপসিরে বলা আছে 3 মাইল লম্বা, 200 হাত উঁচা, 50 হাত চওড়া। কি এক বিশাল ব্যাপার! এটা লোহা এবং তামা দ্বারাই প্রাচীরটা করা। এটা কোনখানে আছে আমরা বলতে পারছি না। ইয়াজুজ মাজুজ একটা বিশাল জাতি, কিন্তু তারা কই? যাদের তো এখন আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখন এগুলি কোরআনে আসে, অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই। কোরআনে না থাকলে কথা বললে আমাদেরকে মানুষ বোকা বলতো। কোরআনে আসে, কাজে অস্বীকার করার ক্ষমতা কারো নাই। তাহলে এই প্রাচীরটা পৃথিবীর উত্তরাঞ্চলে কোথায় লুকিয়ে আছে? দজ্জাল জর্ডান নদীর একটা দ্বীপের মধ্যে লুকিয়ে আছে। দজ্জালকে তো মানুষ খুঁজে পাচ্ছে না, কিন্তু আসবে। এখন এই দেয়ালটা নির্মাণ করলেন এভাবে, তাই না? উপরে গালাই কেতরা, গলিত তামা। হামাস তাতাও আইয়া ধারুহু, তারা ক্ষমতা রাখবে না এটার উপরে আরোহণ করতে, এটার উপরে উঠতে পারবে না। কথাটা দেখেন, অমাস্তাতাও লাহু নাকবা, এবং তারা ক্ষমতা রাখবে না এটাকে ছিদ্র করার। তাই দুইটা কথা কোরআনে স্পষ্ট বলছে, এটার উপরে উঠতেও পারবে না, ছিদ্রও করতে পারবে না। এটা তো কোরআনের কথা, এখানে তো আমাদের কিছু ব্যাখ্যা করার কিছু নাই। অমাস্তাতাও, তারা ক্ষমতা রাখবে না, আইয়া ধারুহু, যে তার উপরে তারা আরোহণ করবে। অমাস্তাতাও লাহু নাকবা, এবং তারা ক্ষমতা রাখবে না উহাকে ছিদ্র করার। হাজা রহমাতুমের রব্বি, জুলকারনাইন বললেন এটা আমার রবের রহমত। ফাইজা যা ওয়াদু রব্বি, অথবা যখন আসবে, এই এজা যখন মাজির উপরে আসে তখন অতীতে মোজারের মানি হয়। এজা, এই যে যা মানে ইয়াজিউ, যখন আসবে, যেহেতু ওই এজা আসে এই জন্য এজার সামনে যা মাজি, এর অর্থ হবে মোজারের। এজা দা নাসরুল্লাহ, যখন আসবে সাহায্য, এটাও দেখেন মাজি, কিন্তু অর্থ করি কি আমরা যখন আসবে। এখানে আল্লাহ বলেন ফাইজা যা ওয়াদু রবি, অথবা যখন আসবে রবের প্রতিশ্রুতি, অর্থাৎ কিয়ামতের প্রতিশ্রুতি যখন আসবে, জালাহু দাক্কা, তিনি করবেন উহাকে চূর্ণ বিচূর্ণ। অকানা ওয়াদু রব্বি হাক্কা, নিশ্চয়ই আমার রবের প্রতিশ্রুতি সত্য। কিয়ামতের কাছাকাছি সময়ের মধ্যে এই প্রাচীরটা চূর্ণ বিচূর্ণ হবে। এর আগে এটার উপরে তারা উঠতেও পারবে না, ছিদ্রও করতে পারবে না। এটা কোরআনের কথা। আর এই প্রাচীরটা যখন এভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন কী অবস্থা হবে? তারাকনা বায়াজম ইয়মায়দিন ইয়ামুজু ফি বায়াজিন, আমি ছেড়ে দেবো তাদের একদলকে, ইয়মায়দিন সেদিন, ইয়ামুজু ফি বায়াজিন, সে অন্য দলের উপরে তুফানের মতো পতিত হবে। তুফান যেরকম, ঢেউ যেরকম একটার উপরে একটা এসে গড়াই গড়াই পড়ে, ওই রকম একদল আর এক দলের উপরে তুফানের মতো গড়িয়ে পড়বে।
এইভাবে আমি ছাড়বো। এত মানুষ তারা, ইয়াজুজ মাজুজ, এরা ইয়াফেসের বংশধর। নূহ আলাইহিস সালামের পুত্র সাম, হাম, ইয়াফেস, কেনান, এরা ইয়াফেসের বংশধর। তারাক না, আমি রেখে দেব তাদেরকে, ছেড়ে দেব আমি তাদেরকে। বায়াজাউম ইয়ামাইদিন, তাদের কতককে, ইয়ামুজুফি বায়াজেন, তারা পতিত হবে তরঙ্গের মতো। আর নুফিখা ফিস সূর, এবং সিংহা বাজানো হবে। এই দেখেন, এর মধ্যে কিন্তু কোনো বিরতি নেই। এভাবে তাদেরকে তরঙ্গের মতো আল্লাহ বের করবে, ছেড়ে দিবে, তারপরেই সিংহার ফুৎকার শুরু হবে। তাহলে এটা কিয়ামতের পূর্বক্ষণে এই ঘটনাটা ঘটবে। তখন এটা প্রকাশ পাবে, তার আগে এই প্যারাসিটটাকেও আবিষ্কার করতে পারবে না। আর নুফিখা ফিস সূর, এবং সিংহায় ফুঁক দেওয়া হবে। ফাজামানম জামা, এবং তাদেরকে আমি একেবারে সবাইকে একত্রিত করব। একত্রিত করার মতো করা মানে সবাইকে। ও আরাধনা জাহান্নামা ইয়াউমাইযিন লিল কাফিরিন আরজা, এবং আমি উপস্থাপন করব জাহান্নামকে, আরাধনা উপস্থাপন করব আমি জাহান্নামকে, ইয়াউমাইযিন সেদিন, লিল কাফিরিন অবিশ্বাসীদের জন্য, আরজা মানে স্পষ্টভাবে আমি জাহান্নাম উপস্থাপন করব। কাফের কারা? আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতায়েন, যাদের চক্ষুগুলি পর্দার আড়ালে ছিল, আন যিকরি, আমার উপদেশ হতে। আমাদের উপদেশগুলো ওদের চোখ দ্বারা ওরা দেখতে পাইত না। পর্দার আড়ালে ছিল যাদের চোখগুলি, আন গেতা, গেতা মানে পর্দা, আবরণ। আয়ুনুহুম তাদের চোখ, আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতায়েন, যাদের চোখগুলি ছিল পর্দার আড়ালে, আন যিকরি, আমার উপদেশ হতে। ওয়াকানু লা ইয়াসতাতিউনা সামা, এবং তারা শোনার ক্ষমতাও রাখত না। ভালো কথা শুনবে এমন ক্ষমতাও তাদের ছিল না। তাদের জন্য আমি সেদিন জাহান্নামকে পরিষ্কারভাবে আমি উপস্থাপন করব। এই প্রাচীর উপরে অসংখ্য বই পুস্তক লেখা আছে, এই যুলকারনাইনের প্রাচীর, কিন্তু কোনোটা এই কোরআনের সাথে মিল নেই। কোরআনে যা বলছে এক কথা, যে এটা এমন সময় আসবে, তরঙ্গের মতো তারা নামবে, নামার পরে সিংহা বাজবে, মানে কিয়ামতের একেবারে পূর্ব মুহূর্তে এদের আবির্ভাব ঘটবে। অনেকে মনে করে যে ওই যে হালাকু খান, চেঙ্গিস খান, এরা বোধ হয় ইয়াজুজ মাজুজ, এগুলো কিছু না। চেঙ্গিস খানের মতো পৃথিবীতে এত বিপর্যয় কোনো মানুষ সৃষ্টি করেনি। পৃথিবীর 11% মানুষ হত্যা করেছে সারা পৃথিবী।